নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটতে চলেছে বছরের শেষ সপ্তাহ, অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই বলবো। আসুন জেনে নিন। রাহু একাদশভাবে থাকার কারণে এই রাশির বয়স্ক ব্যক্তিরা যারা অতীতে জয়েন্টের ব্যথা বা কোমর ব্যথায় ভুগছিলেন, এই সপ্তাহে সঠিক খাবার খাওয়ার ফলে তাদের স্বাস্থ্য ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এমন অবস্থায় ভালো খাবার গ্রহণ করুন এবং নিয়মিত যোগব্যায়াম করুন। এই সপ্তাহে আপনি আপনার আর্থিক জীবনে ভাগ্য পাবেন। তবে এই সময়ে যদি আপনাকে কোনো বিনিয়োগ করতে হয় তবে প্রথমে বাস্তবতা মূল্যায়ন করুন এবং তারপরেই বিনিয়োগ করুন, অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। সাপ্তাহিক রাশিফল অনুসারে আপনার রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পারিবারিক জীবনে প্রচুর সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি পরিবারের সদস্যদের মধ্যে সমস্ত ধরনের পূর্বের দ্বন্দ্ব দূর করতেও সফল হবেন। এতে আপনার বাবা মা আপনাকে নিয়ে গর্ববোধ করবে। শনি দশমভাবে থাকার কারণে এই রাশির জাতকরা, অর্থাৎ বৃষ রাশির যারা জাতক রয়েছে তারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তাদের সপ্তাহে পদোন্নতি বা বেতন বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এমন পরিস্থিতিতে শুধুমাত্র আপনার লক্ষ্যের দিকে নিজেকে অনুপ্রাণিত করুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই সপ্তাহে তাদের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে সপ্তাহের মধ্যভাগ আপনার মনে পড়ালেখার ব্যাপারে অনেক নেতিবাচক চিন্তা নিয়ে আসবে, যার কারণে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে ব্যর্থ হবেন। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদেরকে বললাম বছরের শেষ সপ্তাহ অর্থাৎ 2023-এর শেষ সপ্তাহ কেমন কাটবে সেই ব্যাপারে বললাম। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের এই ব্যাপারগুলো ঘটবে। যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন এবং এই সপ্তাহে কিন্তু ভালো খাওয়ার ফলে আপনাদের জয়েন্টের ব্যথা বা কোমরের ব্যথা যারা বয়স্ক ভুগছিলেন সেটা কিন্তু কমে আসার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন স্নান করে ওঠে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, দেখবেন আপনাদের সব বাধা বিপত্তি কেটে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।